ডিপিএলে হৃদয়ের শাস্তি কমানোয় যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কেটে যাবে, ভুল বুঝতে পেরেছে আম্পায়ার্স কমিটি। নতুন করে এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন হৃদয়। এদিকে বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। পুনর্গঠন করা হয়েছে সিসিডিএম-এর টেকনিক্যাল কমিটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী মোহামেডান ম্যাচে এবার মেজাজ হারান তাওহিদ হৃদয়। পরে আম্পায়ারকে নিয়ে তার হুমকি, শাস্তি কমানোর নাটকীয়তায় সব যেন ওলটপালট। প্রথমে এক ম্যাচ, পরবর্তীতে 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় হৃদয়কে, কিন্তু এক ম্যাচ পরেই তাকে বেআইনিভাবে খেলিয়ে দেয় মোহামেডান। আবেদনের প্রেক্ষিতে সিসিডিএম টেকনিক্যাল কমিটিকে ডিঙিয়ে শাস্তি কমায় আম্পায়ার্স কমিটি। রাগে অভিমানে বিসিবির চাকরি ছাড়তে চিঠি দেন শরফুদ্দৌলা সৈকত। হৃদয়কে নিয়ে অস্থিরতায় গরম গণমাধ্যম, সরব সোশ্যাল মিডিয়া। বিসিবির আম্পায়ার্স কমিটি ভুল বুঝতে পেরেছে যে এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়েছিলেন হৃদয়, নতুন করে সেটি দেয়া হচ্ছে। চাকরি ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আম্পায়ার সৈকত। না রেজিগনেশনের কথা হয়নি, কিন্তু কথাটা হচ্ছে যে যা সার্কামস্ট্যান্সেস হয়েছে তাতে সৈকত একটু সৈকত আম্পায়াররা একটু অসন্তুষ্ট ছিল। ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে 0 টলারেন্স। হ্যাঁ, আমরা নিয়মের মধ্যে থেকেই যতটুকু মানে সিসিডিএমের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সিসিডিএমের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক আম্পায়ার ও ক্রিকেটার এনামুল হক মনি। তার জায়গায় টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হচ্ছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা খুব জরুরি ভিত্তিতে সিসিডিএমের সাথে কথা বলে তারপরে আমাদের ফাহিম ভাইয়ের নাম দেওয়া হচ্ছে। পরবর্তীতে যা এর মধ্যে হচ্ছে, যখন টেকনিক্যাল কমিটিটা ছিল না, একটা গ্যাপ ছিল, তো সেটা নিয়ে পর্যালোচনা করবে কোনটা রাইট হয়েছে কোনটা রং হয়েছে। আম্পায়ার্স কমিটির সভায় ম্যাচ রেফারি দেবব্রত পাল ও নিয়ামুর রশিদ রাহুলের মধ্যে বাক বিতণ্ডার ঘটনা বিব্রতকর। দুপক্ষই ক্ষোভ থেকে চিঠি দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখবে বিসিবি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।